নমস্কার সকলকে, সকলে কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটায় আমি আপনাদের দেখাবো বা আমি আপনাদের দেব একটা ফুড ট্যুর। আগরতলায় আমরা যে 3 দিন থেকেছিলাম, সেই 3 দিনে আমরা আগরতলায় কি কি খাওয়া দাওয়া করেছিলাম সেটারই একটা ফুড ট্যুর আপনাদের দিয়ে দেব। প্রথম দিন আগরতলায় স্টেশন থেকে নেমেই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম আগরতলায় সিটি সেন্টারে। সেখানে নাকি খুব ফেমাস খাবার দাবারের মধ্যে একটা পর্ক ভর্তা এবং চিকেন ভর্তা। আমরা নিয়ে নিয়েছিলাম পর্ক ভর্তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা ভাঙোই আর নিয়ে নিয়েছিলাম 2টো রুটি। রুটিটা তো সচরাচর আমরা খেয়ে থাকি, আর ভাঙোইটা একটু নতুনত্ব, এরকম আইসক্রিম কোনের মতন দেখতে, কলাপাতায় মোড়ানো। এনারা ভাতটাকে স্টিম দেয়, সঙ্গে রয়েছে গাজর, বাদাম আর রয়েছে পর্ক ভর্তা, দুর্দান্ত। তারপরে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়ে দেখা পেলাম পর্ক কাবাবের। সচরাচর আমরা চিকেন কাবাব বা মাটন কাবাব খেয়ে থাকি, এখানে এসে দেখলাম পর্ক কাবাব। রয়েছে একটা করে চর্বির পিস আর রয়েছে একটা করে মাংসের পিস, লেবু দিয়ে, চাটনি দিয়ে আর স্যালাড দিয়ে। আহা হা হা, কী খেতে! যাই হোক, আবার আমরা যখন সেকেন্ড দিন ছবিমোড়ায় গিয়েছিলাম, ছবিমোড়া থেকে ফেরার পথে লাঞ্চে আমরা এই হোটেলটিতে চলে গিয়েছিলাম, যেখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা বাঙালি থালি এখানটায় পাওয়া যায়। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন থালি। চিকেন থালির মধ্যে ছিল শীতল শুটকি, সঙ্গে ছিল একটা ভাজা, ডাল আর লাউ দিয়ে, মুগ ডাল দিয়ে একটা তরকারি, আর ছিল চিকেন কষা। প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল খেতে। সেই দিন বিকেলবেলা হোটেলে এসে রেস্ট করে আবার বেরিয়েছিলাম। এখন একটু সিটি সেন্টার যাচ্ছি, আর কি খাবার দাবার এখানটায় পাওয়া যায়। ছবিমুড়া থেকে বিকেলবেলায় ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমরা বেরিয়ে গেছিলাম আবার সিটি সেন্টারে, আরও নতুন নতুন কি খাবার দাবার পাওয়া যায় সেটারই খোঁজে। চলুন, অটো থেকে নেমে গেছি আমরা সিটি সেন্টারে। সেখানটায় সিটি সেন্টারে না, সরি ভুল বললাম, আমরা অটো করে নেমে গেছিলাম বটতলায়। বটতলা থেকে আমাদের হেঁটে যেতে হতো সিটি সেন্টারের দিকে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সিটি সেন্টারেই। এই দোকানপাট দেখতে দেখতে, আর দেখুন কি সুন্দর চারা গাছগুলো হয়ে আছে। তো এগুলোই দেখতে দেখতে অবশেষে পৌঁছলাম যেখানটায় হালিম পাওয়া যায়। একেবারে উপস্থিত হলাম সেই হালিমের দোকানের সামনে। এখানটায় ওনারাই প্রথম হালিমের ব্যবসা শুরু করেন। চলুন যাই, দেখি হালিম কি করে বানানো হয়, আর হালিম আর ডিম কেক কী করে বানানো হয়। এ তো আমার জীবনে একেবারে প্রথম। আর এসেই দেখি এখানটায় 9 রকমের ডাল দিয়ে, মাটনের কিমার সাথে চিকেনের বড় বড় পিস দিয়ে নাকি তৈরি হয় এই হালিম। হাফ প্লেটের দাম 40 টাকা আর ফুল প্লেটের দাম 60 টাকা। তাই ভাবলাম ফুল প্লেট একটা হালিম আর নিয়ে নিই 2টো ডিমের কেক। এই দেখুন, নিয়ে নেওয়া হয়েছে 1 প্লেট হালিম আর 2টো ডিমের কেক। দেবায়নকে বললাম, তুমি ঝটপট মুখে পোড়ো আর মন থেকে একটা এক্সপ্রেশন দাও যে কেমন খেতে। ও তো এই হালিম খেয়ে হালিমের টেস্টের মধ্যে একেবারে হারিয়ে গেল। হালিমের টেস্ট, আহা কি অসাধারণ খেতে। আর তারপরে আমরা চলে গেলাম এই হালিমের দোকানটা থেকে একটু এগিয়ে গিয়েই আপনাদের ডান দিকে দেখতে হবে এই ফুড হাট। এই ফুড হাটে আমরা আসলে গিয়েছিলাম হাঁসের মাংসের খোঁজে, কিন্তু গিয়ে দেখলাম আজকে হাঁসের মাংস তো তৈরি হয়নি। তারপরে শুনলাম যে না, এই দিদি তো পর্ক কষাও দুর্দান্ত নাকি বানান। তো নিয়ে নিলাম 1 প্লেট পর্ক কষার সঙ্গে 2টো রুটি। কি অসাধারণ হাতের রান্না ওনার। তারপরে এবার হাঁসের মাংস না খেতে পারলেও তো মনটা খচখচ করছে। এদিকে আরেকটু এগিয়ে যেতে থাকতেই আমরা আবার দেখা পেলাম হাঁসের মাংসের। সে পেটে তো আর জায়গা নেই, কিন্তু লোভটাও তো আর সামলাতে পারছি না। এদিকে নিয়ে নিলাম হাফ প্লেট হাঁসের মাংস এবং নিয়ে নিলাম হাফ প্লেট ফ্রাইড রাইস।
হাঁসের মাংস, যেটাকে খুলবো, আর হাফ প্লেট নিয়েছি কি এটা ফ্রাইড রাইস নিয়েছি, তাই তো? এই তো চামচ দিয়েছে। মাংসের প্যাকেটটা খুলতেই আহা কি সুগন্ধই না বেরোলো। এটার টেস্ট পেতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে আগরতলা। আচ্ছা, এবার হাঁসের মাংস দিয়ে ফ্রাইড রাইসটা বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা করা যাক। আচ্ছা, এবার চলে যাব আমরা তৃতীয় দিন, যেদিন আমরা চলে গিয়েছিলাম নীরমহল আর মাতাবাড়ি। আর নীরমহলে গিয়ে সেখান থেকে তো আর লাঞ্চ করিনি, আমরা গিয়েছিলাম কসবায়। কসবায় গিয়ে আমরা লাঞ্চটা সেরেছিলাম। সেখানে আমরা নিয়েছিলাম মাছ ভাত। মাছ ভাতে নিয়েছিলাম চারাপোনার ঝোল, আর পুরো থালিটায় ছিল ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আলু দিয়ে একটা শিম ভাজা, ডাল, শীতল চাটনি, আর ছিল একটা পাঁচমিশালি সবজি, আর ছিল চারাপোনা মাছের ঝোল। চারাপোনা মাছের ঝোল, আহা কি স্বাদ, কি স্বাদ। সেদিন হোটেল রুমে ফিরে আবারও কিছুটা রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম ডিনার করতে। হালিমটা এত ভালো লেগেছিল যে আবারও একবার চলে গেলাম হালিমের খোঁজে। এবার সেই দোকানটা থেকে না, পাশেই আরেকটা ছিল হালিমের দোকান, সেখানেও অসম্ভব সুন্দর বানায় এই হালিম। এই দোকানের হালিমের টেস্টটাও কিন্তু অসাধারণ। এখানেও এক প্লেট হালিম নিয়ে নিলাম, আর তারপরে পর্ক ভর্তার লোভটাও তো আর ছাড়তে পারছি না। আগামীকালই আবার ট্রেন রয়েছে, ফিরে যাওয়ার পালা। যাবার আগে আরেকবার পর্ক ভর্তার সাথে ভাঙই আর রুটি খাওয়ার লোভটা ছাড়তে পারিনি, তাই আবারও চলে গিয়েছিলাম সেই ভাঙইয়ের আর রুটির খোঁজে, সঙ্গে পর্ক ভর্তা। সব মিলিয়ে বেশ দারুণ কাটলো এই 3টে দিন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।